হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ওলের ডাঁটা। ওলের ডাঁটা রেসিপি করে দেখাবো আপনাদের। তার জন্য প্রথমে আমি আমার বাড়ির থেকেই এই যে ওল গাছ হয়েছে, ওল গাছ থেকে ওলের ডাঁটা কচি কচি ডাঁটাগুলো কেটে নেব। এই দেখুন, এই ডাঁটার এই যে ওল গাছ হয়েছে, এই যে এরকম কচি কচি ডাঁটা আমি কেটে নেব। আরও ওই দিকেও আছে, ওই দিক থেকেও কেটে নেব। এই রকম কচি কচি ডাঁটাগুলো আমি সব কেটে নেব। এইরকম কচি, এই যে এরকম কচি কচি গাছগুলো আমি সব কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে ওলের ডাঁটাগুলো আমি সব ছিলে নিচ্ছি। ডাঁটাগুলো একেবারেই কচি কচি ডাঁটা হলে এইভাবে খোসাগুলো পুরো সব উঠে যায়। এই দেখুন খোসাগুলো কত সুন্দর করে উঠে যাচ্ছে। ডাঁটাগুলো একেবারেই সবই কচি। আমি এইভাবে সবগুলোই ছিলে নেব। এই যে ডাঁটাগুলো আমার সবই বাছা হয়ে গিয়েছে, এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব। এই দেখুন প্রেসার কুকারে এখন আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখুন ওলের ডাঁটার রেসিপি করার জন্য আমি কি কি নিয়েছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি এটা বেটে নিয়ে এসেছি শিলে। আর এইদিকে একটু রসুন থেতো করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি। আর এই যে এইদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু। আর এই যে ছোলাও নিয়ে নিয়েছি একটু, ছোলাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে নারকেল কুড়ে নিয়েছি। প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এই দেখুন প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে প্রথমেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আমার সব এই যে চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিলাম, এই যে একটু গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি। এই যে এখন সেই রসুনটা থেতো করে রেখে দিয়েছিলাম, রসুনটাও দিয়ে দিচ্ছি, গোটা একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই বাটা মশলাটা ঢেলে দিচ্ছি। প্রায় কষানো হয়ে গিয়েছে। এই দেখুন মশলা থেকে আমার তেল ছাড়ছে, মশলাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে সিদ্ধ করে রেখেছি ওলের ডাঁটাটা নিয়ে এতে এই যে সিদ্ধ করা ছোলাটাও দিয়ে দিচ্ছি। এই যে নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম, নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। এই যে ওলের ডাঁটার সঙ্গে চিংড়ি মাছ আর এই নারকেল কোড়া দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগে আমাদের। এই দেখুন এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব।
এই যে এই দেখুন ওলের ডাঁটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটা ভালো করে মাখিয়ে দেব, নাড়িয়ে নেব। নামানোর আগে একটু ম্যাগি মশলা দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। এই যে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে হয়তো ভাবেন যে ওলের ডাঁটা একটু গলা কুটকুট করে, কিন্তু এইভাবে করলে একদমই গলা কুটকুট করবে না। এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার ওলের ডাঁটা রেসিপি। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস এই যে হয়ে গেল আমার ওলের ডাঁটা। এটা কিন্তু দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এখন আমি একটু ভাতও নিয়ে নিয়েছি। এই যে গরম গরম ভাতে এইভাবে ওলের ডাঁটা রান্না করে যদি আপনারা খান, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে গরম ভাত এখনো ধোয়া উঠছে। দারুণ, খেতে অসাধারণ। এরকম ওলের ডাঁটা থাকলে, ওলের ডাঁটা রান্না থাকলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে রান্না। আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। তো যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।